লাল টুকটুকে একটা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আমি এই স্পঞ্জ কেকটা বেক করেছি চুলাতে কিভাবে পারফেক্টলি একটা স্পঞ্জ কেক বেক করবেন তারই সকল টিপস এবং ট্রিক্স আজকে আমি শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদেরকে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এই চেলে নেওয়ার বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে কিন্তু নির্ভর করে কেকটা পারফেক্ট হবে কি হবে না। আজকে আমি কেকটা তৈরি করব আটা দিয়ে। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি। আপনারা এখানে আটা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন। হাফ কাপ নিয়েছি বেকিং পাউডার, গুঁড়ো দুধ নিয়েছি 4 টেবিল চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। আমি এখানে 2 বারের মতো চেলে নিয়েছি, অফ ক্যামেরাতে আরও একবার চেলে নিয়েছিলাম। আজকের এই স্পঞ্জ কেকটাতে আমি 2টা ডিম ব্যবহার করছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। ফ্রিজের ডিম কিন্তু কোনোভাবে ব্যবহার করা যাবে না। প্রথমে আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটাকে আমি প্রথমে 3 মিনিটের মতো বিট করে নিব। যখন এরকম একটা ফর্মি টেক্সচারে চলে আসবে তখন এতে আমি হাফ কাপ চিনি আস্তে আস্তে দিব আর ব্লেন্ড করতে থাকবো। ইলেকট্রিক বিটারের স্পিড হাই রেখে বিট করা যাবে না, তাহলে কিন্তু ফর্মটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু চিনিটা গলবে না। যেহেতু এখানে আমি পাউডার সুগার ব্যবহার করিনি, তাই অবশ্যই ইলেকট্রিক বিটারের স্পিড 1 থেকে 2 এর মধ্যে রেখেই সম্পূর্ণ অংশটা বিট করে নিতে হবে। আর এই বিটের কাজ শেষ হতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। বিট করতে করতে যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি এখানে ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিব, কারণ আমি আজকে ভ্যানিলা এসেন্সের কেকটাই তৈরি করছি। ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুম দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না। এখানে আমি 20 থেকে 25 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। আর স্প্যাচুলা দিয়ে আবার একটু ভালো করে ফোল্ডিং মেথডে একটু মিশিয়ে নিলাম। এখন আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখে দিয়েছিলাম এই ডিমের মেরাঙের মধ্যে শুকনো উপকরণগুলো খুব আস্তে আস্তে মেশাতে থাকবো। আমি এখানে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিয়েছি, আর এরকম ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা মিশিয়েছি। এই মেশানোর কাজ কিন্তু খুব দ্রুত করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফর্মি ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই অংশটা কিন্তু একদমই টেনে দেইনি। আমি ঠিক এভাবেই খুবই আস্তে আস্তে ফোল্ডিং মেথডে মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ডিমের মেরাং থেকে আমি কিছুটা অংশ সরিয়ে রেখেছিলাম রেড ফুড কালার মেশানোর জন্য। এখানে আমি জেল বেস রেড ফুড কালারটা ব্যবহার করেছি। এটাও আমি খুব আস্তে আস্তে মিশিয়ে নিব। এখন আমি বাকি অংশটুকুর সাথে এই কালারের মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমাদেরকে খুব আস্তে আস্তে মেশাতে হবে, কখনোই কিন্তু খুব দ্রুত এটা মেশানো যাবে না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সব কিছু মেশানোর পরেও কেকের ব্যাটার কিন্তু কোনোভাবেই কমে যায়নি, ঠিক যতটুকু ছিল বরং তার থেকে একটু বেশি হয়েছে। এখন 6 ইঞ্চি সাইজের অ্যালুমিনিয়াম পাত্রে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি নিচে বাটার পেপার দিয়ে নিয়েছি, আর সাইডে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করিনি। স্পঞ্জ কেকের বেলায় সাইডে কিন্তু কোনোভাবে তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু বেক হওয়ার পরে চারপাশ থেকে এসে মাঝখানে চুপসে যাবে। কেকের পাত্রটা কিন্তু এভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে, কারণ ভেতরে যদি এয়ার বাবলস থেকে থাকে এটা বের হয়ে যাবে। আর আমি এই কেকটা বেক করেছি অ্যালুমিনিয়ামের একটা পাত্রে। অ্যালুমিনিয়ামের পাত্রে কেক বেক করলে কেকের খুব সুন্দর একটা কালার চলে আসে। কেকটাকে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। স্পঞ্জ কেক বেক হতে কিন্তু বেশি সময় লাগে না, আর অবশ্যই পাত্রটাকে 5 মিনিট আগে মিডিয়াম আঁচে প্রিহিট করে নেবেন। কেকটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু ডিমোল্ড করতে হবে। আর আমি আজকে স্পঞ্জ কেকে কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি। স্পঞ্জ কেকে তেলটা একদমই অপশনাল। যদি তেলটা ব্যবহার করেন তাহলে এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নেবেন। এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। যে কোনো কেকে কালার ইউজ করলে সেটা না কাটা পর্যন্ত কিন্তু কালারটা কোনোভাবেই বোঝা যায় না। কাটার পরে কিন্তু এর ভেতরের আসল কালারটা ফুটে ওঠে। আপনারা কেকটা দেখেই হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। আমার আলাদা করে হয়তো বলার কিছু নেই। আর এই কেকটাকে কিন্তু আমরা কেক ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করি। স্পঞ্জ কেকটাকেই মূলত ডেকোরেশন ক্ষেত্রে ইউজ করা হয়।
আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর আমি এই কেক দিয়েই একটা কেক ডেকোরেশন করেছি, সেটা লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।